আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে, বিশেষ করে কোটিপতিদের ব্যাংক ব্যালেন্স এবং গৃহিণীদের সঞ্চয়ের নতুন রেকর্ড এবং যারা অল্প আয়ের মানুষ তাদের ব্যাংকের টাকার পরিমাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং বর্তমান বাংলাদেশের ব্যাংকিং অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই নিউজটির মধ্যে থাকছে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসলে এখনকার নিউজটির মাধ্যমে কি বোঝানো হয়েছে। দেখুন, নিউজটির শিরোনামে বলা হয়েছে কোটিপতিদের ব্যাংক ব্যালেন্সে ধস, গৃহিণীদের সঞ্চয়ের নতুন রেকর্ড। আমরা প্রথমে এটুকু বলবো, তারপরে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো। বাংলাদেশ কোটিপতি পুরুষদের ব্যাংক হিসাবের সংখ্যা কমলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে আমানত বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে ২,০০০ কোটি টাকার বেশি। অর্থনীতিবিদরা মনে করছেন আয়ের চাপ এড়াতে এবং কর ফাঁকি দিতে গৃহিণীদের নামে টাকা রাখার প্রবণতা বেড়েছে। আকাশ বলেন, টাকা করমুক্ত রাখতে অনেকেই স্ত্রীর নামে হিসাব খুলেছে। তবে শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে ৩.৫ লাখ। কর্মজীবী নারীদের ৪০% গৃহিণী, যাদের নিজস্ব কোনো আয় নেই। অর্থনীতিবিদরা গৃহিণীদের নামে থাকা এসব আমানত যাচাইয়ের পরামর্শ দিয়েছে। অর্থাৎ কোটিপতি ব্যাংক গ্রাহকদের জন্য এটি কিন্তু একটি দুঃসংবাদ বলতে পারেন। কারণ কোটিপতি ব্যাংকের গ্রাহকরা তারা তাদের স্ত্রীদের নামেও কোটি কোটি টাকা ব্যাংকে আমানত রেখেছেন। সেই আমানতেরই বিষয় নিয়েই যাচাই বাছাই করার জন্য সরকারের একটি প্রকল্প হাতে নেওয়ার কথা আমরা এই নিউজের মাধ্যমে জানতে পারলাম। আর যারা আমার মতো নিরীহ প্রকৃতির লোক, যারা অল্প আয়ের মানুষ, অর্থ সম্পদ তেমন নেই, ব্যাংকে হালকা কিছু টাকা রয়েছে, তারপরেও ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছেন না, তাদের জন্য আরেকটি সুখবর, সেটি হচ্ছে ব্যাংকের টাকার আর কোনো সমস্যা হবে না সামনে। এটি আমরা অলরেডি জেনে ফেলেছি সরকার কর্তৃক বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে। আমরা জানার পরে এটি খুবই খুশি বলে মনে করেছি, বিধায়ী আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম এই নিউজ চ্যানেলের মাধ্যমে। আপনারা জানেন আর্থিক সংকট সময় সহ এখন পর্যন্ত ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই সকল গুরুত্বপূর্ণ নিউজ সাপ্লাই দিয়ে যাব এই চ্যানেলের মাধ্যমে। ধৈর্য সহকারে এতক্ষণ পুরো নিউজটি শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই নিউজটি এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই নিউজে একটি লাইক এবং কমেন্টে যদি কোনো মতামত থাকে জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।